সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্ন অ্যান্ড রিফ্লেক্ট চ্যানেলের আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্ববর্তী ক্লাসে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শিখেছিলাম। মেশিন ল্যাঙ্গুয়েজের পরবর্তী ভাষাই হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা শুধুমাত্র 0 এবং 1 দিয়ে প্রোগ্রাম লিখতাম, যেটা কম্পিউটারের জন্য বোঝা ছিল খুবই সুবিধাজনক, কিন্তু মানুষের জন্য সেই মেশিন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা ছিল খুবই কষ্টসাধ্য। কারণ 0 এবং 1 দিয়ে কথা বলা মানুষের জন্য খুবই কষ্টসাধ্য। সেই কষ্ট দূর করার জন্য আসলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মূলত আমরা বিভিন্ন ধরনের নিমোনিক্স ব্যবহার করা শুরু করলাম। নিমোনিক্স বলতে সংক্ষিপ্ত প্রতীকী শব্দ বোঝায়, যেমন মুভ, সাব, অ্যাড, এই সকল বিভিন্ন ধরনের ছোট ছোট শব্দ দ্বারা বিভিন্ন ইনস্ট্রাকশন প্রোগ্রামাররা কম্পিউটারকে দিত। ফলে 0 এবং 1 দিয়ে ইনস্ট্রাকশন দেওয়ার চেয়ে এগুলো ব্যবহার করা মানুষের জন্য সুবিধাজনক হলো। মেশিন ল্যাঙ্গুয়েজ মানুষের জন্য সুবিধাজনক হলেও আমরা সবাই জানি 0 এবং 1 ছাড়া কম্পিউটার আর কিছুই বোঝে না। তাই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা যে প্রোগ্রামটা লিখলাম সেটাকে 0 এবং 1-এ কনভার্ট করতে হতো। এই কনভার্ট করার কাজ করা হয় একটি অ্যাসেম্বলার দিয়ে। অ্যাসেম্বলার হচ্ছে এক ধরনের ট্রান্সলেটর ল্যাঙ্গুয়েজ। ট্রান্সলেটর ল্যাঙ্গুয়েজ মানে, আমরা যদি স্ক্রিনের বাম পাশের কোনায় খেয়াল করি তাহলে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা একটি প্রোগ্রাম দেখব। এই ল্যাঙ্গুয়েজে দেখা যাচ্ছে যে আমরা নিমোনিক্স ব্যবহার করেছি, ফলে আমাদের জন্য ইনস্ট্রাকশন দেওয়া সহজ হয়েছে। কিন্তু যেহেতু কম্পিউটার 0 এবং 1 ছাড়া অন্য আর কোনো কিছুই বোঝে না, তাই আমরা এই নিমোনিক্স যুক্ত প্রোগ্রামকে 0 এবং 1-এ কনভার্ট করার জন্য ব্যবহার করলাম অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার হচ্ছে এক ধরনের ট্রান্সলেটর প্রোগ্রাম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আরো একটি সমস্যা হচ্ছে, যেহেতু এটি লো লেভেল ল্যাঙ্গুয়েজ, তাই এক ধরনের প্রসেসরের জন্য লেখা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অন্য ধরনের প্রসেসরে এক্সিকিউট হয় না। আমরা যদি ইন্টেল প্রসেসরের জন্য কোনো প্রোগ্রাম লিখি, সেটা ম্যাক প্রসেসরে কাজ করবে না, কিংবা রাইজেন প্রসেসরে সেটি কাজ করবে না। আবার রাইজেন প্রসেসরের জন্য যদি কোনো প্রোগ্রাম লিখি, সেটা ইন্টেল বা ম্যাকে কাজ করবে না। আবার আর্কিটেকচারের কথা যদি বলি, আমরা 32 বিট অপারেটিং সিস্টেমের জন্য যদি কোনো প্রোগ্রাম লিখি, সেটা 64 বিট অপারেটিং সিস্টেমে গিয়ে কাজ করবে না। এক এক ধরনের মেশিনের জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন আসবে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা নিমোনিক্স ব্যবহার করলেও দেখা গেল যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ছোট্ট একটা প্রোগ্রাম লেখার জন্য অনেক বড় প্রোগ্রাম লিখতে হয়। মানে, আমরা যদি কম্পিউটারকে দিয়ে কোনো ছোট্ট একটি কাজ করাতে চাই, তার জন্য প্রোগ্রামের লাইন সংখ্যা বেড়ে যায়। এই জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের এই সমস্যা দূর করার জন্য আসলো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। মূলত মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটি ল্যাঙ্গুয়েজ যেখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ উভয় ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য একসাথে থাকে। আমরা যদি দেখি যে লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলোর ক্ষেত্রে এরা হার্ডওয়্যারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে এবং হার্ডওয়্যার লেভেলে প্রোগ্রাম করা যায় আমাদের লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে। কিন্তু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথাগুলো যদি আমি চিন্তা করি, এগুলো সিনট্যাক্স সহজ, মানে আমরা ইংরেজি ভাষায় প্রোগ্রাম লিখতে পারছি। তো ইংরেজি ভাষায় প্রোগ্রাম লেখা আমাদের জন্য অবশ্যই সুবিধাজনক। তো মিড লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা দুটি পাবো, আমরা হার্ডওয়্যার লেভেলেও প্রোগ্রাম লিখতে পারবো, আবার আমরা ইংরেজির ভাষার কাছাকাছি কোনো একটা ভাষায়ও প্রোগ্রাম লিখতে পারবো, মানে আমাদের লেখাটাও সুবিধাজনক হবে। তার মানে কি? তার মানে হচ্ছে, তুমি যদি সি এর কথা চিন্তা করো, সি ল্যাঙ্গুয়েজে আমরা মেমোরি অ্যাড্রেস নিয়েও কাজ করতে পারবো, আবার রেজিস্টার নিয়েও কাজ করতে পারবো। এগুলো হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজের ফিচার্স। আবার লুপ, কন্ডিশনাল ফাংশন, এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ফিচার্স, যেগুলো আমার সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে থাকবে। তার মানে এজন্যই সি হচ্ছে একটি মিড লেভেলের ল্যাঙ্গুয়েজ। তুমি যদি আমার স্ক্রিনের নিচের বাম দিকের কোণার ফিগারটি খেয়াল করো, তাহলে তুমি দেখতে পারবে এখানে হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম এবং ইউজার অ্যাপ্লিকেশনের কথা বলা আছে। আমরা মূলত কম্পিউটার দিয়ে যত ধরনের কাজ করি, যেমন লেখালেখি করা, গান শোনা, গেমস খেলা, কিংবা ক্যামেরা দিয়ে ছবি তোলা, এই সবগুলো মূলত ইউজার অ্যাপ্লিকেশনস দিয়ে আমরা করি। কিন্তু এই ইউজার অ্যাপ্লিকেশনস গুলো সরাসরি হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করতে পারে না।
এই ইউজার অ্যাপ্লিকেশনস গুলো অপারেটিং সিস্টেমের সাথে যোগাযোগ করে। অপারেটিং সিস্টেম হচ্ছে একটা মিডল লেয়ার বলতে পারো, যে মিডল লেয়ারটা হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করে। অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করে এবং ইউজার অ্যাপ্লিকেশন যোগাযোগ করে অপারেটিং সিস্টেমের সাথে। এখন অপারেটিং সিস্টেম যেহেতু হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করে, তার মানে অপারেটিং সিস্টেম মূলত লো লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়। কেন? কারণ লো লেভেল ল্যাঙ্গুয়েজ হার্ডওয়্যার লেভেলে প্রোগ্রাম করতে পারে। এখন তুমি যদি সি এর কথা চিন্তা করো বা সি ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করো, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা অপারেটিং সিস্টেম তৈরি করতে পারি। যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম তৈরির ক্ষেত্রে সি ব্যবহার করা হয়েছে। আবার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি ইউজার অ্যাপ্লিকেশনস গুলোও তৈরি করতে পারবে। তার মানে সি দিয়ে তুমি ইউজার অ্যাপ্লিকেশনস তৈরি করতে পারবে, আবার সি দিয়ে তুমি অপারেটিং সিস্টেমও তৈরি করতে পারবে। অপারেটিং সিস্টেম সাধারণত লো লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয়, আর ইউজার অ্যাপ্লিকেশন সাধারণত করা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে। কিন্তু সি দিয়ে উভয় ধরনের কাজই করা যায়। এই জন্য সি হচ্ছে একটি পারফেক্ট মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটি পূর্ববর্তী বছরগুলোতে এই প্রশ্নটি অনেকবার এসেছে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খেয়াল রাখবে। এরপরে আসলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজের চেয়ে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো আরো বেশি সহজবোধ্য এবং ইংরেজির মতো সিনট্যাক্স এখানে ব্যবহার করা হয়। এখন ইংরেজি দিয়ে প্রোগ্রাম লেখা আমাদের জন্য সুবিধাজনক হলেও কম্পিউটারের জন্য ইংরেজিতে প্রোগ্রাম বোঝা অসম্ভব। তাহলে সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মতো আমরা যেরকম অ্যাসেম্বলার দিয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করেছিলাম, তাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকেও আমার মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে হবে। বলতো কেন করতে হবে? কারণ কম্পিউটার 0 এবং 1 ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। এখন এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা যখন লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করব, তখন আমরা ব্যবহার করব হয় কম্পাইলার না হয় ইন্টারপ্রেটার। এই দুটোও হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম। মানে এরা কি করবে দেখো, কম্পাইলার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে সেটাকে কম্পাইল করে সেটাকে কি করেছে, মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করেছে। এজন্যই মূলত এগুলোকে ট্রান্সলেটর প্রোগ্রাম বলা হয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে পাইথন, জাভা, C++। তো আমরা যদি খেয়াল করি, দেখো এটি হচ্ছে একটি কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রাম। এখন এটি কম্পিউটার বুঝবে না, কম্পাইলার কি করবে, এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে নিয়ে সে কি করবে, সে হচ্ছে 0 এবং 1-এ কনভার্ট করে দিবে, মানে যাতে কম্পিউটার বুঝতে পারে। আজকে আমরা এটুকুই আলোচনা করলাম। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে অন্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, যেমন 4th জেনারেশনের ল্যাঙ্গুয়েজ এবং 5th জেনারেশনের ল্যাঙ্গুয়েজ, এগুলো নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।